হ্যালো ফ্রেন্ডস, হোম কুক মঞ্জুতে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত। তো আজ আমার রেসিপিতে থাকছে বাঙালির অত্যন্ত পছন্দের একটা রেসিপি, সেটা হচ্ছে শুক্তো। তো এই শুক্তো আমি কিভাবে বানাচ্ছি সেটা আপনাদের সাথে শেয়ার করছি, চলুন। তবে এই শুক্তো কিন্তু আমি দুধ দিয়ে বানাবো না, দুধ ছাড়াও কিন্তু শুক্তো বানানো যায়। তো এই শুক্তোটাই আজকে আমি বানিয়ে দেখাবো। তো দুধ ছাড়া কিভাবে শুক্তো আমি বানাচ্ছি, চলুন এখন সেই রান্নাটাই করে নিই। তো এখানে দেখুন, শুকনো কড়াইতে আমি কিছুটা 5 ফোড়ন দিয়েছি আর তার সাথে কিছুটা জিরে দিয়েছি। 5 ফোড়নে তো জিরে থাকে, কিন্তু আমি আরও একটু জিরে অ্যাড করলাম। এই শুক্তোর মধ্যে জিরের গন্ধটা, ভাজা জিরের গন্ধটা ভীষণই ভালো লাগে, সেই জন্য। তো দেখুন, এখানে জিরে আর 5 ফোড়ন একসাথে আমি শুকনো কড়াইতে একটু টেলে নিচ্ছি বা ভেজে নিচ্ছি। একটু কালারটা চেঞ্জ হওয়া পর্যন্ত আমি এই 5 ফোড়ন আর জিরেটাকে ভেজে নেব। তো দেখুন, কালারটা চেঞ্জ হয়ে গেছে। তো আমি জিরেটাকে তুলে রাখলাম আর 5 ফোড়নটা। তো এখন ওই শুকনো কড়াইতেই আমি কিছুটা সরষের তেল দিলাম। সরষের তেলটা ভালো মতো গরম হয়ে যাওয়ার পর আমি তার মধ্যে দিয়েছি বিউলির ডালের বড়ি। এই বড়িগুলো আমাদের বাড়িতেই বানানো হয় আর বাজারেও কিনতে পাওয়া যায়। তো যার কাছে যেমন থাকে সেরকমই আপনারা ইউজ করতে পারেন। তো বিউলির ডালের বড়িটা আমি খুব ভালো করে উল্টে পাল্টে সব দিক থেকে খুব সুন্দর করে লালচে করে ভেজে নিচ্ছি। বেশ ভালো মতো লালচে করে ভাজা হয়ে যাওয়ার পর আমি বড়িগুলোকে তেল থেকে তুলে রাখছি। এখন এই তেলের মধ্যে আমি দেব উচ্ছেটাকে আমি আগে থেকে কেটে নুন হলুদ দিয়ে মাখিয়ে রেখেছিলাম। নুন হলুদ মাখিয়ে রেখে তারপর উচ্ছেটাকে এইভাবে ভেজে নিলে কি হবে, শুক্তোটার মধ্যে খুব বেশি তেতো ভাব থাকবে না আর উচ্ছেগুলো খেতেও ভালো লাগবে। শুক্তোর মধ্যে ভীষণই ভালো লাগে খেতে, খুব বেশি তেতো লাগে না। তো এইভাবে আমি উচ্ছেটাকে তেলের মধ্যে খুব ভালো করে লালচে লালচে করে ভেজে নিয়েছি। তো উচ্ছেটা বেশ লালচে করে ভেজে নেওয়ার পর উচ্ছেটাকে আমি তুলে রাখলাম। এখন এই তেলের মধ্যে আমি দেব বেগুনের টুকরো, একটু লম্বা করে বেগুনকে আমি টুকরো করে কেটেছি এবং তার মধ্যেও নুন আর হলুদ মাখিয়ে রেখেছি। সেই বেগুনটাকে এখন আমি ভেজে নেব। আমরা সাধারণত বেগুন ভাজা করার সময় নুন হলুদ মাখিয়ে আবার যখন তেলের মধ্যে ভাজি একটু ঢাকা চাপা দিয়ে দিই, কিন্তু এই ক্ষেত্রে আমি কোনো রকম ঢাকা দেব না। বেগুনটাকে ঢাকা ছাড়াই একটু ভেজে নেব। ঢাকা দিয়ে বেগুনটা ভাজলে কি হবে, বেগুনটা অনেক বেশি নরম হয়ে যাবে আর যখন শুক্তোতে দেবো আমি, রান্নাটা যখন হবে তখন কিন্তু বেগুনগুলো একদমই গলে যাবে। সেই জন্য আমি ঢাকা ছাড়াই বেগুনগুলোকে উল্টে পাল্টে সব দিক থেকে খুব ভালো করে ভেজে নিচ্ছি। তো দেখুন, বেগুনগুলো কিন্তু বেশ লালচে লালচে করে ভাজা হয়ে গেছে। এখন আমি এই বেগুনগুলোকেও তুলে রাখবো। আর বেগুন যেহেতু অনেকটা বেশি তেল নিয়ে নেয় ভাজা হতে বা রান্না হতে, সেই জন্য কড়াইতে দেখুন আর কিন্তু একদমই তেল আর নেই। সেই জন্য আমি আরও বেশ কিছুটা তেল এর মধ্যে অ্যাড করলাম। এখন আমি এই তেলের ওপর দিলাম কিছুটা 5 ফোড়ন আর দিলাম 2টো তেজপাতা। এখানে অনেকে রাঁধুনি ফোড়নও দিয়ে থাকে, তবে 5 ফোড়নের শুক্তোও কিন্তু দারুণ হয় খেতে। তো এই ফোড়নগুলো বেশ ভালো মতো ফুটে ওঠার পর আমি এর মধ্যে লম্বা লম্বা করে কেটে নিয়েছি আলু, সেই আলুগুলো দিলাম। এখন আলুগুলোকে একটু ভেজে নেব। তো এই আলুগুলোকে একটু নাড়াচাড়া করার পরই আমি এর মধ্যে একে একে বাকি সবজিগুলো দিয়ে নিচ্ছি। বাকি সবজির মধ্যে আমি নিয়েছি পেঁপে, সেগুলো আমি লম্বা করে কেটেছি, আর তার সাথে ডাঁটা, তার সাথে নিয়েছি গাজর, আর তাছাড়া যেটা নিয়েছি সেটা হচ্ছে কাঁচকলা। এখানে সিম থাকলে সিমও দিতে পারেন, সেটাও কিন্তু খেতে ভালো লাগবে। তো সমস্ত সবজিগুলোই আমার দেওয়া হয়ে গেছে। এখন সব কিছু একসাথে খুব ভালো করে ভেজে নিচ্ছি নেড়ে চেড়ে।
তো বেশ কিছুক্ষণ আমি এইভাবেই নেড়ে চেড়ে সমস্ত সবজিগুলোকে ভেজে নিয়েছি। তারপর আমি দিয়েছি 1 চামচ মতো আদা বাটা। আদা বাটাটাও আমি এই সব সবজির মধ্যে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি এবং মিশিয়ে একটু আদা বাটাটাও ভাজা ভাজা হয়ে যাবে, যাতে করে আদার বাটা থেকে কোনো রকম কাঁচা গন্ধ না বের হয়। তো বেশ কিছুক্ষণ এইভাবে আদা বাটাটাকে আমি সমস্ত সবজির মধ্যে নাড়িয়ে চাড়িয়ে ভেজে নিলাম। এখন আমি এর মধ্যে দেব 2 চামচ সাদা সর্ষে বাটা। এখন যদি কেউ দুধ দিয়ে যদি এটা বানানো হয় তাহলে শুক্তোর মধ্যে এখনই দুধটা অ্যাড করতে হতো। যেহেতু আমি দুধ ছাড়া বানাচ্ছি সেই জন্য আমি দুধ না দিয়ে আমি দিয়েছি 2 চামচ সাদা সর্ষে বাটা। আর দুধ দিলে কিন্তু এই সরষে বাটাটা দেওয়ার প্রয়োজন হতো না। তো এখন আমি বেশ অনেকটা পরিমাণে জল দিলাম, যেহেতু সমস্ত সবজিগুলো খুব ভালো মতো করে সেদ্ধ হবে। আর তাছাড়া যেহেতু বড়ি আছে, বড়ি কিন্তু অনেকটাই জল মানে সেদ্ধ হতে নিয়ে নেয়। সেই জন্য যেহেতু আমি পরে বড়ি অ্যাড করব, সেই জন্য আগে থেকেই বেশ সেই পরিমাণ বুঝে আমি জল দিয়েছি এবং তার সাথে স্বাদ মতো নুন দিয়েছি। নুন দিয়ে আমি ঢাকা দিয়ে রেখেছি। এটাকে ফুটতে দিয়েছি আমি প্রায় 5 থেকে 6 মিনিটের জন্য খুব ভালো করে। তো 5 থেকে 6 মিনিট পর ঢাকা খুলে দেখুন আমি একটা আলুকে একটু কেটে দেখছি যে সেদ্ধ হয়েছে কিনা। দেখলাম হ্যাঁ, অনেকটাই সেদ্ধ হয়ে গেছে, প্রায় 80%-এর মতো সেদ্ধ হয়ে গেছে। এখন আমি বাকি যে বড়িগুলো ভেজেছিলাম আর বেগুন আর উচ্ছে সেই বাকি জিনিসগুলো অ্যাড করে দিচ্ছি আমি এক এক করে। এখন এগুলো অ্যাড করে সব কিছু একসাথে খুব ভালো করে মিশিয়ে নেব। তো সব কিছু একসাথে মিশিয়ে নেওয়ার পর আমি এটাকে আবারও ঢাকা দিয়ে দেব বাকি যে সেদ্ধ হতে বাকি আছে সেই সেদ্ধটা হওয়ার জন্য। তো আবারও 3 থেকে 4 মিনিট মতো ঢাকা দিয়ে রেখেছিলাম। 3 থেকে 4 মিনিট মতো পর দেখুন মানে বড়িগুলো ফুলে উঠেছে। আর শুক্তোর জন্য যে ঝোলটা দিয়েছিলাম মানে জলটা, সেই জলটাও কিন্তু অনেকটা কমে গেছে। এখন আমি এর মধ্যে যেটা অ্যাড করছি সেটা 5 ফোড়ন আর জিরে, যেটা আমি শুরুতেই ভেজে রেখেছিলাম এবং সেটা ঠান্ডা হওয়ার পর ভালো করে গুঁড়িয়ে নিয়েছিলাম। সেই গুঁড়ো মশলাটা আমি এখন এই শুক্তোটার মধ্যে অ্যাড করলাম। এই মশলাটা কিন্তু দেওয়াটা ভীষণই জরুরি, তাহলে কিন্তু শুক্তোর টেস্টটা খুবই ভালো আসে, গন্ধটাও খুব ভালো হয়। তো দেখুন একসাথে সব কিছু মিশিয়ে নিলাম মশলাটার সাথে। তারপরে কিন্তু আমি গ্যাসটা বন্ধ করে দিয়েছি। তারপর দেখুন সার্ভ করেছি এবং ওপর থেকেও কিছুটা ভাজা মশলা ছড়িয়ে দিয়েছি। দেখতে তো দারুণ হয়েছে, আর খেতেও কিন্তু গরম ভাতে এই শুক্তো অসাধারণ হয়। দুধ ছাড়াও কিন্তু শুক্তো বানানো যায়। আমরা সবসময় দুধ দিয়ে, অনেকেই দুধ পছন্দ করেন না বা দুধ অনেকেরও মানে মানে স্যুট করে না দুধ, অনেকেই সেই জন্য নানা রকম প্রবলেমের জন্য খেতে পারে না। তো সেই জন্য দুধ ছাড়াও যদি এইভাবে শুক্তো বানানো যায় ভীষণই ভালো হয়। তো আপনারা কিন্তু অবশ্যই বাড়িতে একবার ট্রাই করে দেখতে পারেন দুধ ছাড়াও শুক্তো কীভাবে বানানো হয়েছে, আর টেস্টটা কেমন এসেছে সেটা কিন্তু কমেন্ট করে অবশ্যই জানাবেন। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন এবং প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। তো আজকের ভিডিওটা এ পর্যন্তই থাক। দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে অন্য কোনো রেসিপির সাথে। তো আজকের মতো টাটা, বাই বাই।